হ্যালো এভরিওয়ান, ভিডঙ্কর.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, a:b ইকুয়াল টু দেওয়া আছে 3:4, b:c ইকুয়াল টু দেওয়া আছে 2:3, তাহলে a:b:c এর মান নির্ণয় করতে বলা হচ্ছে। তো এই রকম প্রশ্ন করার জন্য আমরা প্রথমে কি করব না, a:b মানে a/b সেটা লিখে নেব। a/b ইকুয়াল টু তাহলে কত আসবে আমাদের 3/4, ঠিক আছে। আবার b:c আমাদের কত দেওয়া আছে না 2/3, ঠিক আছে। তো এই রকম যেহেতু আমাকে h/b/c নির্ণয় করতে হবে, সেই কারণে এই যে এখানে থাকা যে b এবং এখানে থাকা b কে আমাদেরকে ইকুয়াল করতে হবে, ঠিক আছে। এবং সেই ইকুয়াল করার সবচেয়ে ভালো উপায় হলো এখানে b এর যে ভ্যালুগুলো দেওয়া আছে তাদের লসাগু নির্ণয় করা এবং b এর যে ভ্যালুগুলোকে ওই লসাগুর সঙ্গে ইকুয়াল করার চেষ্টা করা। তাহলে এখানে আমরা যদি দেখি b গুলোর যদি লসাগু নিই, এখানে b গুলো রয়েছে কত, একটা রয়েছে 4, একটা রয়েছে 2, তাহলে তাদের লসাগু নিলে আমরা পেয়ে যাব কত 4। তার মানে আমাদেরকে এখানে b গুলোকে 4 করার চেষ্টা করতে হবে। একটা b তো অলরেডি 4 রয়েছে, সেই কারণে এখানে 1 গুণ করলাম আর এখানেও 1 গুণ করলাম, কারণ 1 গুণ করলে এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। আর এখানে যেহেতু আমাকে 4 করতে হবে, আমাদের টার্গেট ছিল, সেই কারণে এই b কে 2 দিয়ে গুণ করতে হবে। এবারে দেখো এই b কে যখন আমরা লবে 2 দিয়ে গুণ করছি, তখন হরেও নিশ্চয়ই 2 দিয়ে গুণ করতে হবে, কারণ b আর c এর অনুপাত সবসময় 2:3 এটা বজায় রাখতে হবে। তাহলে আমরা কি পাবো, দেখো এখানে গুণ করার পর এখানে পাবো 3, এখানে পাবো 4, আবার এখানে পাচ্ছি আমরা 4, আর এখানে পাচ্ছি 6। তাহলে আলটিমেটলি এখানে a:b:c যেটা নির্ণয় করতে বলা হচ্ছিল, দেখো এখানে আছে 3:b এর মান আমাদের বোথ কেসে 4 রয়েছে, তার মানে এটা হচ্ছে 4, এবং c এর মান রয়েছে 6। তাহলে আমাদের যে অনুপাতটা এখানে নির্ণয় করতে বলা হয়েছিল সেটা হলো কত, 3:4:6। ভিডঙ্কর.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।